আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল টেলিকম মোবাইল সার্ভিসিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার হাতে একটি মোবাইল মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ডের মধ্যে অনেকগুলো আইসি আছে। এই আইসির নিচে যে পেস্টিং গ্লু দেওয়া থাকে, সিপিইউ র্যাম এগুলোর নিচে পেস্টিং আঠা দেওয়া থাকে, গ্লু দেওয়া থাকে। এই পেস্টিং গ্লুগুলা কিভাবে রিমুভ করবেন মাদারবোর্ড থেকে সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। মোবাইল সার্ভিসিং অথবা মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে সবচাইতে জটিল এবং কঠিন কাজের মধ্যে এটি একটি অন্যতম কাজ। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। মোবাইল মাদারবোর্ডের পেস্টিংগুলো রিমুভ করতে গেলে অবশ্যই একটি ভালো মানের হট এয়ার গান ব্যবহার করবেন। আমি যে হট এয়ার গানটি ব্যবহার করতেছি এটি হচ্ছে YCS ব্র্যান্ডের, মডেল নাম্বার হচ্ছে L1 Pro এবং ভালো মানের একটি আর্ট নাইফ ব্যবহার করতে হবে। আপনি যদি ভালো মানের হট এয়ার গান, তাতাল, আর্ট নাইফ, ফ্লক্স পেস্ট, এভরিথিং মোবাইল ইনস্ট্রুমেন্ট, যত প্রকার ভালো জিনিস আপনি ব্যবহার করবেন, আপনি ততই ভালো কাজ করতে পারবেন। ভালোই কাজ করতে এবং ভালোভাবে সার্ভিস দিতে কমফোর্ট ফিল করবেন। আসলে ভালো জিনিস না থাকলে, ভালো টুলস না থাকলে আপনি কাজ করে কিন্তু মজা পাবেন না। আর ভালো কাজ করতে গেলে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দরকার, টুলস দরকার, তাহলে আপনি ভালোভাবে কাজটি করতে পারবেন। তো আমি যে আর্ট নাইফটির মাধ্যমে রিমুভ করতেছি, আপনারা দেখতেছেন, তাদেরকে বলবো আপনারা যখন মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে আইসি রিমুভ করবেন অবশ্যই সবার আগে আপনি ট্রায়াল দেওয়ার জন্য চেষ্টা করবেন অন্য কোনো একটি নষ্ট মাদারবোর্ডের আইসি তুলে, যাতে করে প্র্যাকটিস করেন। নেক্সট টাইম যখন আপনার হাতে একটি ফোন দিবে, যখন আপনি এই আঠা রিমুভ করতে যাবেন, দেখা গেছে যে তৈরি করলেন, দেখা গেছে যে লাইনগুলো ছিঁড়ে গেল। এজন্য সাবধানে করতে হবে। আমি আপনাদের কাছকে এই 5টি ট্রিক্স বলে দেব, যাতে করে আপনারা সেই 5টি ট্রিক্স যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন। 1 নম্বর হলো, আপনারা যখন এই পেস্টিংগুলো রিমুভ করবেন, প্রথমে ফার্স্ট অফ অল তাতালটি যখন আপনি 1 নম্বরে ইউজ করবেন তখন মাদারবোর্ডের মধ্যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা যাবে না। আপনি যখন তাতালটা মাদারবোর্ডের মধ্যে জোরে প্রেশার ক্রিয়েট করবেন তখন কিন্তু ভিজিয়ে যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তোবা উঠে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। যদি কোনো লেয়ার কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আপনার কষ্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এজন্য এই তাতালটি ইউজ করার নিয়ম হচ্ছে, আপনি একদম স্মুথলি তাতালটি ইউজ করবেন আলতোভাবে, এবং তাতালটি ইউজ করার পূর্বে আপনার একটি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে হিট মেজারমেন্ট। আপনি যখন গুলো রিমুভ করবেন তখন হিট সর্বোচ্চ 320-300 এরকম দিতে পারেন। আমি আমার জায়গা থেকে বলি, আমি 300-320, সর্বোচ্চ 350 দিই। 350 আপনাদের ক্ষেত্রে যারা বিগিনার আছেন তারা অবশ্যই দিতে পারবেন না, কারণ আপনি যখন তাতালটা ইউজ করতে গেছেন নতুন, হয়তোবা আপনি এক জায়গায় ধরে রাখছেন, দেখা গেছে মাদারবোর্ড ফুলে গিয়েছে। সেজন্য আমি বলবো 320-330 দিয়ে ইউজ করেন সর্বোচ্চ। আর তাতালটি অবশ্যই এক জায়গায় ধরে রাখা যাবে না। আর এই যে আমি সোল্ডারিং উইক দিয়ে টানতেছি, দেখতেছেন অনেক জোরে প্রেশার ক্রিয়েট করতেছি না, কারণ জোরে প্রেশার ক্রিয়েট করলে লাইনগুলো কিন্তু এটার সাথেই উঠে চলে আসবে, বুঝতে পারছেন। আর আপনারা যখন সোল্ডার উইক ব্যবহার করবেন তখন এই জায়গায় রেখে একটু ফ্লক্স পেস্ট দিবেন, দিয়ে একটু এই উইকটার উপরে তাতালটা একটু চাপ দিয়ে ধরবেন, হালকাভাবে চাপ দিয়ে ধরবে। যখন দেখতে পাচ্ছেন যে উইকটা একটু গরম হয়েছে, হিট হয়েছে, তখন দেন আপনারা এটা আস্তে আস্তে টানবেন। দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে সিপিইউটা পরিষ্কার করেছি। এখন আমি র্যামের যে আন্ডারলাইনগুলো এগুলো আমি পরিষ্কার করতেছি। দেখেন DDR এর
র্যামের। তো আপনারা একটু খেয়াল করে কাজ করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আসলে বেশি আহামরি এরকম কোনো নেই যে আপনারা করতে পারবেন না। চেষ্টা করলে সবই সম্ভব। আপনারা একটু চেষ্টা করবেন, পুরোনো মাদারবোর্ড দিয়ে আগে ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। আমি আগে আইসি তুলতে ভয় পাইতাম, এখন কিন্তু মাদারবোর্ডের সব ধরনের আইসি তুলে ইনশাল্লাহ আমি কাজ করতে পারি। তাই আসলে এগুলো একদিনে সম্ভব না, আপনি চেষ্টা করতে 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 একটা পর্যায়ে যখন আসবে তখন আপনিও কাজগুলো করতে পারবেন। তো আজকে আমাদের এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।